আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের সংসারের প্রত্যেকটি কাজ আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে দেখবেন আমাদের বাড়িতে বাচ্চা-কাচ্চা থাকুক বা যেই থাকুক না কেন, যে কোনো মুশকিল কাজ আমাদের জলের মতো সহজ হয়ে যাবে। সেই সঙ্গে আমরা কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারবো। এমনই কিছু ছোট ছোট টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি, এই ধরনের যে ব্রাগুলো হয় কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু এই ধরনের ব্রাগুলোর একটি সমস্যা যেটা দেখা দেয়, এর পেছনের যে হুকটা থাকে না, দেখা যায় ব্যবহার করতে করতে কিছুদিন পরেই হুকটায় না জং ধরে যায়। যখন এটা আমরা কাচা ধোয়া করি তখন এই সমস্যাটি দেখা দেয়, এমনকি হুকটা কিছুদিন পর জং লাগার কারণে নষ্ট হয়ে যায়। আর হুকটা নষ্ট হয়ে গেলে ব্রাটা আমাদের যতই ভালো থাকুক না কেন, এটা কিন্তু তখন আমাদের বাতিল করে দিতে লাগে। তাই কিভাবে আমরা হুকটাকে ভালো রাখতে পারবো, এখানে আমি নিয়ে নিয়েছি একটি নেল পালিশ। নেল পালিশ যদি হুকের মধ্যে এইভাবে লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের যে ব্রাটা আছে না, ব্রাটা হুকটা জং ধরবে না, অনেক দিন আমরা ব্যবহার করতে পারবো। আশা করছি টিপসটি কাজে লাগবে, ব্যবহার করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করব জুতো নিয়ে। এই ধরনের জুতোগুলো আমরা অনেক সময় হয় কোথাও ঘুরতে যাই, আমরা কিন্তু সব সময় এক্সট্রা একটা জুতো ক্যারি করি। তা আমরা যে এক্সট্রা জুতোটা হয়তো কোনো প্লাস্টিকের মধ্যে নিয়ে যাই বা আমাদের ব্যাগের মধ্যে এইভাবে নিয়ে গেলে দেখতে কিন্তু বাজে লাগে, আর জামা কাপড় থাকলে ঘিন্নাও লাগে। তাই আমাদের বাড়িতে যে পুরনো মোজা থাকে, এই মোজার মধ্যে যদি আমরা দুটো জুতোকে নিয়ে যাই তাহলে জামা কাপড়ের মধ্যে নিয়ে গেলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না বা আমাদের ঘৃণাও করবে না। মোজার মধ্যেই কিন্তু জুতো দুটো থাকবে, আর এইভাবে নিয়ে গেলে পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে। আবার দেখুন আমরা খুব সহজেই জুতোটাকে কিন্তু দুটো জুতো অল্প জায়গার মধ্যেই ক্যারি করতে পারবো। তাহলে এই টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন। চলুন পরের টিপসটি দেখেন। পরের যে টিপসটি শেয়ার করব, প্রেশার কুকারে আমরা কম বেশি প্রত্যেকেই খাবার বসিয়ে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় তাড়াহুড়োতে প্রেশার কুকারের কিন্তু সিটিটা উঠতে অনেকটা সময় লেগে যায়। আর এই সিটিটা তোলার জন্য আমরা হাত দিয়ে অনেক সময় সিটি তুলি কিংবা চামচ দিয়ে, এতে কিন্তু প্রেশার কুকারটা ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রেশার কুকারের ঢাকনাটা আমরা খুব সহজেই কিভাবে খুলে ফেলতে পারবো সেকেন্ডের মধ্যেই। এর জন্য কোনো রকম হাত চামচ ব্যবহার করতে হবে না। একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রেশার কুকারটাকে। এবার প্রেশার কুকারের সিটির ওপর আমি বেশ কিছুটা নর্মাল ঠান্ডা জল ঢেলে দেব। সিটির মধ্যে এইভাবে জল ঢালার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রেশার কুকারের মধ্যে যে বাষ্পটা থাকবে, গরম বাষ্পটা, সেটা খুব সহজেই বের হয়ে যাবে। এমনকি আমরা ঢাকনাটা কিন্তু সঙ্গে সঙ্গেও দেখুন খুলে ফেলতে পারছি, যে বাষ্পটা ছিল সেটা বেরিয়ে গেছে। এইভাবে তাড়াহুড়োর মধ্যেও কিন্তু আমরা প্রেশার কুকারের ঢাকনা খুব সহজেই খুলে ফেলতে পারি, কোনো রকম আমাদের অপেক্ষা করতে লাগবে না। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন, আশা করছি আপনাদেরও কাজে আসবে। পরের যে টিপসটি শেয়ার করছি, এখানে দেখুন আমি একটি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়িটাকে এবার কি করব, আমি গ্যাসের কাছে চলে এসে আমি সবার প্রথমে যে এই ধরনের মাটির হাঁড়িগুলো থাকে, আমরা এই ধরনের মাটির হাঁড়িগুলো আমি গ্যাসটা অন করে ভালো করে না গরম করে নেব মাটির হাঁড়িটাকে। অনেক সময় হয় আমরা দোকান থেকে যখন কিনে নিয়ে আসি মাটির হাঁড়িটা দেখা যায় সামান্য ফাটা থাকে, আমরা দই বসাতে যাই দেখা যায় বুঝতে পারি না, দুধটা চুইয়ে পড়ে যায়। তাই আমরা এটা চেক করেও নিতে পারি। আরও একটি সুবিধা হবে, মাটির হাঁড়িটা যদি ফাটা থাকে গরম তাপে দিলে সঙ্গে সঙ্গে সেটা দুটুকরো হয়ে যাবে। আরও একটি যেটা সুবিধা হবে, হাঁড়িটা যদি আমরা খুব ভালো করে এইভাবে দেখুন আমি ভেতরের দিকে বাইরের দিকে রেখে গরম করে নিচ্ছি। এটার কি সুবিধা হবে, এই ধরনের মাটির হাঁড়িতে দই আমরা খেতে কম বেশি প্রত্যেকেই পছন্দ করি, আর গরমকালে দই খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কিন্তু হাঁড়িটা যদি একটু আমরা গরম করে নিই, তারপর যদি আমরা দই তৈরি করার জন্য দুধের মিশ্রণটা দিয়ে দিই, তাহলে দইটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই পড়ে যাবে আর দইটা ভালোভাবে জমাট বাঁধবে। এবার দেখুন আমি হাঁড়িটাকে গরম করে নিয়েছিলাম, হালকা উষ্ণ গরম দুধ আমি দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দইটা কিন্তু 3 থেকে 4 ঘন্টার মধ্যে খুব ভালোভাবে জমে যাবে। আশা করছি টিপসটি কাজে লাগবে, ব্যবহার করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এরকম ধরনের হ্যাঙ্গার আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এরকম একটি পুরনো হ্যাঙ্গার আমি নিয়ে নিয়েছি। এই হ্যাঙ্গারটাকে কি করব, মাথার এদিকটা দেখুন আমি এইভাবে একটু হাত দিয়ে ধরে এই মাথার এদিকটা এইভাবে একটু নিচের দিকটা টেনে দিচ্ছি। তারপর আমি ওপরের দিকটা এইভাবে একটু তুলে নেব। এরপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি,
এই পুরনো হ্যাঙ্গার, এখানে আমি নিয়ে নেব একটি পলিথিন প্লাস্টিক। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন প্লাস্টিকগুলো থাকে না, যেগুলো আমরা ফেলেই দিই, সবজি টবজির সঙ্গে আসে, এই ধরনের পলিথিন প্লাস্টিক এখানে দেখুন হ্যাঙ্গারের মধ্যে আমি ঢুকিয়ে এইভাবে আমি হ্যাঙ্গারের মধ্যে সেট করে নিচ্ছি। তাহলে এটাকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে আমরা যখন সবজির কাটি বা আমাদের বাড়িতে যে নোংরা থাকে, প্লাস্টিক থাকে, আমাদের অনেক সময় হয় হাত দিয়ে তুলে তুলে সেটা কিন্তু ডাস্টবিনে ফেলতে লাগে। তাই এই ধরনের সবজির খোসাই হোক বা যে কোনো নোংরা কাগজপত্র যেগুলো আমরা ডাস্টবিনে ফেলতে চাই, সেখানে এখানে ওখানে না রেখে ডাইরেক্ট এরকম একটি হ্যাঙ্গার তৈরি করে নিয়ে হ্যাঙ্গারটাকে যে কোনো জায়গায় আমরা যেখানে সবজি কাটি সেই জায়গাটায় ঝুলিয়ে রেখে তার মধ্যেই কিন্তু ডাইরেক্ট সবজির খোসা বা যে কোনো কাগজপত্র আমরা রেখে দিতে পারি। যখন আমাদের পলিথিনটা ভরে যাবে বা ফেলার প্রয়োজন মনে হবে, তখন খুব সহজেই হ্যাঙ্গারের থেকে এইভাবে পলিথিনটাকে খুলে নেব। তারপর হ্যাঙ্গারটাকে আমরা ডাইরেক্ট ডাস্টবিনে ফেলে দেবো। নোংরাটা আমাদের হাত দিয়ে আর ধরতে লাগছে না। এই টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন। চলুন তাহলে আমরা পরের টিপসটি দেখে নিই। এভাবে নতুন একটা পলিথিন লাগিয়ে নেব, তারপর আবার এটার মধ্যে আমরা নোংরাগুলো সব ফেলে দেব। তাহলে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। চলুন পরের টিপসটি আমরা দেখিনি। অনেক সময় আমাদের বাড়িতে বাসি রুটি থাকে, আর বাসি রুটিগুলো কিন্তু একেবারে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর বাসি রুটিগুলোকে আমরা যদি তাওয়ায় দিয়ে গরম করি, তাহলে রুটিগুলোর টেস্ট বদলে যায়, আরও বেশি শক্ত মুচমুচে হয়ে যায়। তাই বাসি রুটিগুলোকে কিভাবে নরম টাটকা রুটির মতো করে নিতে পারি, চলুন তারই একটি টিপস শেয়ার করব। এর জন্য কি করব, এখানে আমি নিয়েছি একটি টিফিন কারি। টিফিন কারির মধ্যে আমি রুটি দুটোকে নিয়ে নিচ্ছি। এবার টিফিন কারির ঢাকনাটা আমি আটকে দিচ্ছি। এখানে আমি গ্যাসের ওপর বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি টিফিন কারিটাকে বসিয়ে দেব। এই জলটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব। আর কড়াইতে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে জলটা খুব তাড়াতাড়ি গরম হয়। এইভাবে যদি আমরা টিফিন কারিতে রুটি দিয়ে রুটিটাকে গরম করি, তাহলে রুটিটা একেবারে ফ্রেশ টাটকা রুটির মতো নরম হয়ে যাবে, রুটিটা কিন্তু গরমও হবে। দেখুন 4 মিনিট পর আমার জলটা ফুটতে শুরু করেছে, আর জলটা কিন্তু গরমও হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তুলবো না, আরও 1-2 মিনিট এই গরম জলের মধ্যেই টিফিন কারিটাকে রেখে দেব। দেখুন কিছু সময় রেখে দিয়েছিলাম। এবার আমি টিফিন কারিটাকে একটি হাতার সাহায্যে আমি তুলে বের করে আপনাদের দেখাচ্ছি যে রুটিটা কত সুন্দর নরম রুটি হয়ে গেছে, আর রুটিটা কিন্তু গরমও হয়েছে। এইভাবে যদি রুটি করেন, রুটির টেস্টটাও ভালো থাকবে, নরম টাটকা রুটির মতোই কিন্তু রুটিগুলো খেতে লাগবে, মনেই হবে না যে আপনারা বাসি কোনো রুটি খাচ্ছেন। চলুন তাহলে আমরা পরের টিপসটি দেখে নিই। এখানে দেখুন আমি নিয়েছি একটি ফুল ঝাড়ু। এরপর আমি এখানে পুরনো একটি গেঞ্জি নিয়েছি, যে গেঞ্জি আমরা ব্যবহার করি না সেরকম দেখেই পুরনো একটি গেঞ্জি আমি নিয়েছি। এবার আমি কি করব, এই ফুল ঝাড়ুর মধ্যে এইভাবে আমি গেঞ্জিটাকে ঢুকিয়ে গেঞ্জিটাকে ফুল ঝাড়ুর মধ্যে, আমাদের বাড়িতে যে ঝাঁটা আছে ঝাঁটার মধ্যে ভরিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে গেঞ্জিটাকে এইভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি যাতে খুলে না যায়। তারপর আমি রাবার ব্যান্ড নিয়ে নেব। রাবার ব্যান্ডের সাহায্যে আমি খুব ভালো করে টাইট করে ফুল ঝাড়ু আর গেঞ্জিটাকে এইভাবে আটকে নিচ্ছি যাতে খুলে না যায়। আমি এখানে 2টো রাবার ব্যান্ড ব্যবহার করেছি। দেখুন ওপরের দিকেও আমি একটি রাবার ব্যান্ডের সাহায্যে গেঞ্জিটাকে আর ফুল ঝাড়ুটাকে একসঙ্গে আটকে নিলাম। রেডি হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি? বন্ধুরা, আমাদের বাড়িতে দেয়ালে অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে ঝুল পড়ে, মাকড়সা বাসা তৈরি করে, জাল তৈরি করে, সেগুলো কিন্তু সহজে আমরা পরিষ্কার করতে পারি না বা ফুল ঝাড়ু কিনতে লাগে। তাই এরকম একটি যদি আমাদের ঘর ঝাড়ার ঝাড়ু থাকে, এটার সাহায্যেই কিন্তু আমরা খুব সহজেই ঝুল, মাকড়সার জাল, নোংরা সেগুলোকে পরিষ্কার করে নিতে পারবো। আলাদা করে কিন্তু আমাদের আর টাকা পয়সা খরচ করতে লাগবে না। তাছাড়াও আমাদের অনেকেরই দেখা যায় যাদের বক্স খাট থাকে, বক্স খাটের তলায় এরকম প্রচুর ধুলো জমে, নোংরা জমে, যেগুলো কিন্তু আমরা অনেক সময় দেখা যায় মপ বা দিয়েও পরিষ্কার করা সম্ভব হয় না ঝুলগুলো। তাই এইভাবে যদি ফুল ঝাড়ু বা ঝাঁটার মধ্যে গেঞ্জি পেঁচিয়ে নিয়ে পরিষ্কার করি, তাহলে দেখুন যতই ঝুল পড়ুক, নোংরা পড়ুক, খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আমাদের আলমারির তলা, খাটের তলা কোনো রকম অন্য ধরনের অর্গানাইজার কেনার প্রয়োজনই পড়বে না। তাহলে এই টিপসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টিপসগুলি আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন।